নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 14ই অক্টোবর 2025 মঙ্গলবার নিয়ে আসলাম আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। আজকের প্রধান খবরগুলির দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। মানবতার লজ্জা, ত্রিপুরার বুকে 14 মাসের শিশুকে ধর্ষণ ও হত্যার মতো নারকীয় ঘটনা। বিহারে রাজনৈতিক ভূমিকম্প, এনডিএ জোট ভেঙে পথে নেমেছে বিজেপি এবং জেডিইউ। সংকটে গণতন্ত্র, এসআইএইচআর রিপোর্টে সংখ্যালঘু মানুষের ভোটাধিকার হরণে চাঞ্চল্যকর অভিযোগ। সীমান্তে উত্তেজনা, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের খবর। প্রকৃতির রোষ, পেশোয়ার সীমান্তে প্রবল বৃষ্টিতে বাড়ছে মৃতের সংখ্যা। দেশজুড়ে শোক ও ক্ষোভের আগুন। শুরুতেই যে খবরটি নিয়ে কথা বলতেই বুক কেঁপে ওঠে তা হলো ত্রিপুরার এক 14 মাসের শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার চরম নৃশংসতা। মানবতার চরম অবমাননা ঘটিয়ে এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ত্রিপুরায়। অভিযোগ উঠেছে একটি শিশুকে পাশবিকভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাকে কঠোরতম শাস্তি দেওয়ার দাবিতে গোটা এলাকা নিন্দার ঝড় উঠেছে। এই জঘন্য অপরাধ দেশের বিবেক নাড়া দিয়েছে। সমাজের এই পচনশীল চিত্র আজ আমাদের সকলের কাছেই এক গভীর প্রশ্ন। এই একই প্রসঙ্গে উত্তরপ্রদেশের রায়বরেলি একটি ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে। সেখানে এক দলিত ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে যে এটি ধর্মীয় বিদ্বেষ থেকে সৃষ্ট হত্যাকাণ্ড। মানবাধিকার কর্মী ও বিরোধী দলগুলো দ্রুত বিচার এবং দলিত সম্প্রদায়ের সুরক্ষায় কঠোর পদক্ষেপ দাবি জানিয়েছে। সুবিচারের দাবিতে উত্তাল ও পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনীতির ময়দানে বড় পালাবদল। এবার নজর রাখা যাক রাজনীতির দিকে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য বিহারের রাজনীতিতে এক বড়সড় চমক। আসন্ন নির্বাচনে ঠিক আগে এনডিএ জোটে ভাঙন ধরেছে। বিজেপি এবং জেডিইউ এবার একসাথে নয়, বরং আলাদা আলাদাভাবে ভোটে লড়বে। এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক সমীকরণে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দলই দাবি করেছে জনগণই নির্ধারণ করবে কে প্রকৃত উন্নয়নের প্রতীক। এই সিদ্ধান্ত কি বিহারের রাজনৈতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। এদিকে প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দেশে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তার মতে ভারতের শক্তি তার জনগণের ঐক্য আর আত্মবিশ্বাসে নিহিত। সরকারের উচিত সেই বিশ্বাস ফিরিয়ে দেওয়া। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে তর্ক বিতর্কের জন্ম দিয়েছে। রাজনীতির এই উত্তাল পরিস্থিতিতে বিশেষজ্ঞরা দেশের ধর্ম রাজনীতির আত্মঘাতী অধ্যায়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে ধর্মের নামে রাজনীতি করা দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করছে। উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে সাম্প্রদায়িক উত্তেজনা ক্রমশ বাড়ছে। সমাজকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, এখন সতর্ক না হলে এই ধর্মীয় বিভাজনই দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনের পদক্ষেপ। এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি। দুর্গাপুরের বুকে পুলিশ হদিশ পেয়েছে এক দীর্ঘদিনের মাদক চক্রের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। তবে পুলিশ জানিয়েছে এই চক্রের মূল মাথা এখনও পলাতক। পুলিশ দ্রুত তাকে আইনের আওতায় আনার চেষ্টা করছে। প্রশাসনিক নজরদারির বিষয়ে নারায়ণপুরের ব্যবসায়িক মহলে হঠাৎ অভিযান চালিয়েছে আয়কর দপ্তর। এই অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই অভিযান কালো টাকার বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেয়।
অন্যদিকে সারুন সীমান্ত এলাকায় আটক হয়েছে এক পাকিস্তানি মহিলা। তার কাছে কোনো বৈধ নথি ছিল না। গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে এই মহিলা কোনো আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারেন, যার জঙ্গি সংযোগ থাকতে পারে। চলছে জোরদার জিজ্ঞাসাবাদ। সীমান্ত নিরাপত্তা নিয়ে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়ালো। আর সবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জানা গেছে সেখানে তিনি কেন্দ্রের বিভিন্ন দফতরের মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন। রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কেন্দ্রের কাছে বকেয়া অর্থ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সফর রাজ্যের জন্য কতটা ইতিবাচক ফল নিয়ে আসবে সেদিকে নজর থাকবে আমাদের। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তখন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। গণমাধ্যমে স্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্ন। এবার গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে সাম্প্রতিককালে দেশের বিভিন্ন রাজ্যে সাংবাদিকদের উপর হামলায় ঘটনার উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এই আক্রমণগুলি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সম্পাদক পরিষদ সরকারকে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে, কারণ সত্য প্রকাশের অধিকার বিপন্ন হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়। মানবাধিকার সংস্থা SIHR এই একটি রিপোর্ট এক বড় উদ্বেগ প্রকাশ পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে দেশের কিছু অঞ্চলে সংখ্যালঘু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংস্থাটি এই পদক্ষেপে গণতন্ত্রের পরিপন্থী বলে অভিহিত করেছে। নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা না থাকায় অনেকেই রাষ্ট্রহীন হওয়ার আশঙ্কায় ভুগছেন। গণতন্ত্রের এই সংকটে আন্তর্জাতিক মহলের নজরও বাড়ছে। আন্তর্জাতিক অস্থিরতা ও পরিবেশের আঘাত। আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ফের নতুন করে সংঘাতের খবর মিলছে। উভয় দেশেই একে অপরের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ তুলছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বাড়ানো হচ্ছে সেনাবাহিনীর মোতায়েনের। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই সংঘাতক আঞ্চলিক শান্তির জন্য এক বড় হুমকি। এই মুহূর্তে উভয় পক্ষেরই সংযত থাকা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও তাদের নিরাপত্তা প্রশ্নে চিন্তিত। এক বিবৃতিতে তারা জানিয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপ বেড়ে চলা অস্থিতিশীলতা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। ব্রাজিলের বৈঠকে সদস্য দেশগুলোর সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার প্রকৃতির রোষ। পেশোয়ারের উত্তরে সীমান্ত অঞ্চলে প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি। মৃতের সংখ্যা বেড়ে চলেছে। প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ফল ভোগ করছে এই অঞ্চল। জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গে বিশ্ব পরিবেশ সংস্থার SIHR রিপোর্ট দক্ষিণ এশিয়ার জন্য বড় উদ্বেগের কথা বলা হয়েছে। বাংলাদেশ, ভারত ও নেপালে তাপমাত্রা দ্রুত বাড়ছে। এর ফলে খরা, বন্যা ও ভূমিধসের হার বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দশকে কৃষি ও জনজীবনকে মারাত্মক প্রভাবে পড়তে হবে। আঞ্চলিক সহযোগিতা ছাড়া এই মহা বিপর্যয় ঠেকানো অসম্ভব। এই ছিল বরাক উপত্যকা এবং দেশ ও বিদেশের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলি। মানবতা বিরোধী জঘন্য অপরাধ থেকে শুরু করে রাজনীতির অস্থিরতা এবং প্রকৃতির ভয়াল রূপ।